খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখা। এই সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখাটা খেতে খুবই মজাদার হয়। পুষ্টিগুণে ভরপুর এই সেদ্ধ ছোলার চাটটা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তাছাড়া যারা ডায়েট করতে চান বা ডায়েট করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর এই ছোলার চাটটা তৈরি করাও একদম সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 2 কাপ পরিমাণ সেদ্ধ ছোলা নিয়েছি আর ছোলাগুলো একেবারে নরম করে সেদ্ধ করে নিয়েছি। ছোলা সেদ্ধ করার সময় হালকা লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দেব সেদ্ধ আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ছোলার পরিমাণ বুঝে অন্যান্য যে উপকরণগুলো দেব সেগুলো অ্যাড করতে হবে। আর যে যতটা তৈরি করবেন সেভাবেই কিন্তু সবকিছু নিয়ে নিতে হবে। এখানে বড় সাইজের একটা শসা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা গাজর কুচি, আর দিয়ে দেব টমেটো বড় সাইজের একটা। আমি এখানে শসা, গাজর, টমেটো সবগুলোই একই সাইজ করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব 2টা শুকনো মরিচ টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়া শুকনো মরিচটা দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, চাট মশলা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে তেঁতুলের কাঠ নিয়েছি 2 টেবিল চামচের মতো। তেঁতুলের কাঠটা দিয়ে দেব। তেঁতুলের কাঠ কেউ না দিতে চাইলে শুধুমাত্র লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবুর রসও ব্যবহার করব। লেবুর রসটা জাস্ট ফ্লেভারের জন্য। আমি এখানে 2 ফালি লেবুর রস দিয়ে দেব। আর একটু টকটক হলে এটা খেতেও ভালো লাগবে। আমি যে তেঁতুলটা নিয়েছিলাম তেঁতুলটা খুব বেশি টক না, একটু মিষ্টি টাইপের, যার কারণে লেবুটাও অ্যাড করলাম। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, অথবা তেল ছাড়াও এই চাটটা তৈরি করে নেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একত্রে মিলিয়ে নেব। আর মিলিয়ে নিলেই সেদ্ধ ছোলার চাট তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়েও করে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। আমি খুব সুন্দর করে উল্টাপাল্টা করে ছোলার সাথে সমস্ত কিছু মিলিয়ে নিয়েছি আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে ছোলার চাটটা। এখন এটা পরিবেশন করব। আমার ছোলা ভুনার থেকে এই ছোলার চাটটা খেতে বেশি ভালো লাগে, তাই যখন তখন মন চাইলেই আমি এভাবে ছোলার চাট বানিয়ে নিই খাওয়ার জন্য। আর এটা আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে খেতে। আশা করছি আমার আজকের সেদ্ধ ছোলার চাট বা ছোলা মাখা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।